হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টারের যে বেঙ্গলি সিলেবাস, সেই বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু অলরেডি এমসিকিউ বেসডে পরীক্ষা ছিল এবং সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কিন্তু এখন থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পরে অক্টোবর মাস থেকে তোমাদের শুরু হচ্ছে কিন্তু পুরোপুরিভাবে সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি পড়াশোনা, এবং আমরা তোমাদেরকে পড়াবো প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে আমাদের বিভিন্ন স্যার ম্যাডামেরা। তোমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের জন্য কিন্তু মাত্র 199 রুপিস। এবার প্রথম সাবজেক্টের জন্য লাগছে তোমাদের 199 রুপিস। এবার মনে করো তোমরা আমাদের কাছে দুটো সাবজেক্ট পড়লে, তাহলে সেক্ষেত্রে লাগছে 299 টাকা। এবার মনে করো ভাবছো তোমরা তিনটে সাবজেক্ট আমাদের কাছে পড়বে, তাহলে লাগবে 399 টাকা। যদি চারটে পড়ো সেক্ষেত্রে 499, পাঁচটে পড়লে 599, ছটা পড়লে 699। এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিগুলো একাদশ শ্রেণীর করা হয়েছে। অর্থাৎ 99 টাকা শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে, এবং তারপরে তুমি যতগুলো সাবজেক্ট পড়তে যাও প্রতি সাবজেক্টের জন্য কিন্তু আমরা 100 রুপিস শুধুমাত্র চার্জ নিচ্ছি। এবং এই যে টাকাটা তোমাদের নিচ্ছি সেটা কিন্তু একবারই দিতে হবে, তোমাদের বারবার বা প্রতি মাসে কিন্তু দিতে হবে না। অর্থাৎ একটা সেমিস্টারে যে 100 টাকা তুমি প্রোভাইড করছো এবং 99 টাকা রেজিস্ট্রেশন ফিস প্রোভাইড করছো, এই 199 টাকা বিনিময়ে একটা সাবজেক্ট তুমি পুরো 6 মাস আমাদের কাছে পড়তে পারছো। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল নাম্বারে ফোন করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের ক্লাসে। দেখো এই বছর তোমাদের কিন্তু ডেসক্রিপটিভে কি কি বিষয় পড়তে হবে। গল্পের মধ্যে পড়বে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা। কবিতার মধ্যে তোমরা পড়বে ভাব সম্মিলন, বিদ্যাপতি রচিত। লালন শাহ ফকিরের গান, লালন শাহের রচিত। নুন, জয় গোস্বামীর লিখিত। নাটকের মধ্যে তোমরা পড়বে আগুন, এটা হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা একটি নাটক, ভীষণ সুন্দর একটা নাটক, খুব ভালো করে তোমাদের পড়াবো বিষয়টা। তোমরা অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলো কিন্তু করবে। এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে তোমাদের পঞ্চতন্ত্র রয়েছে, পঞ্চতন্ত্রের সৈয়দ মুস্তফা আলীর। কিন্তু এখানে পঞ্চতন্ত্রের মধ্যে সবগুলো বিষয় তোমাদের পড়তে হবে না, এখানে যেই বিষয়গুলো পড়তে হবে বই কেনা বিষয়টা পড়বা, আজব শহর কলকাতা পড়বা, আর 25শে বৈশাখ তোমরা পড়বা, আড্ডা পড়বা। ওকে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পর্ব 3, এখান থেকে তোমরা কি কি পড়বা, আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। লৌকিক সাহিত্যের মধ্যে তোমরা পড়া ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কাব্য ধারা বা গীতি কবিতার ধারা। কবিতার মধ্যে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, জীবনানন্দ দাশ এবং পরবর্তী ধারা। জীবনানন্দ দাসে কিন্তু এখানে তার বিশ্ব হবে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আচ্ছা। কথা সাহিত্যের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ধারাগুলো সম্পর্কে তোমরা পড়বা। নাটকের মধ্যে মধুসূদন দত্ত পড়বা, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা সম্পর্কে পড়তে হবে। নেক্সট তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা। এখানে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনামও কিন্তু তোমাদেরই দিতে হবে। আর একটা রচনা থাকবে, সেটা হলো একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। এই কয়েকটা বিষয় তোমাদের থাকছে। এরপর দিন আমি আলোচনা করব তোমাদের প্রশ্নের ধরন নিয়ে, কেমন থাকবে তোমাদের প্রশ্নের ধরন, কত কত নাম্বার থাকবে কোন কোন জায়গা থেকে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো স্টুডেন্টস, তোমাদের শেষ করার আগে ক্লাসটি আরো একবার বলতে চাই, যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।